Good morning. Today we discuss about works of science and calculation MCQ. কিছুদিনের মধ্যে ITI এর পরীক্ষা হতে চলেছে, তাই ওয়ার্কস অফ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশনের কিছু MCQ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন ইজ ধাতুর কোন ধর্মের জন্য ধাতুকে গরম করলে তা গলে যায়? তো তার অ্যান্সারটা হচ্ছে ফিউজিবিলিটি, গলনীয়তা। Next question, which alloy used in electric lamp as filament? ইলেকট্রিক ল্যাম্পে ফিলামেন্ট তৈরির জন্য নিচের কোন ধাতুগুলি ব্যবহার করা হয়? তো নিচের ধাতুগুলির মধ্যে ব্যবহার করা হয় টাংস্টেন। ইলেকট্রিক ল্যাম্পের ফিলামেন্ট তৈরি করার জন্য টাংস্টেন ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট মেটাল কন্টেন ইন ব্রাশ অ্যালয়? ব্রাশ অ্যালয়ের মধ্যে কোন মেটালটা থাকে? তো ব্রাশ অ্যালয়ের মধ্যে যে মেটালটা থাকে সেটা হচ্ছে কপার অ্যান্ড জিঙ্ক। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কপার অ্যান্ড জিঙ্ক ব্রাশ মেটালের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে হুইচ কাস্ট আয়রন ক্যান নট বি ওয়েল্ডেড? কোন কাস্ট আয়রনটা ওয়েল্ড করা যায় না? তো যে কাস্ট আয়রনটা ওয়েল্ড করা যায় না সেটা হচ্ছে বি, হোয়াইট কাস্ট আয়রন। হোয়াইট কাস্ট আয়রনকে ওয়েল্ড করা যায় না। হোয়াইট কাস্ট আয়রন যদি ভেঙে যায় তো সেটাকে আর ওয়েল্ড করা যায় না। নেক্সট হচ্ছে হুইচ মেটাল ক্যান নট বি ফর্জড? কোন মেটালকে ফর্জিং করা যায় না? তো এখানে কাস্ট আয়রন হচ্ছে ব্রিটিল মেটেরিয়াল, তাই একে ফর্জিং করা যায় না। অ্যান্সার হচ্ছে কাস্ট আয়রন। নেক্সট, হুইচ মেটাল ইজ ওয়াইডলি ইউজ ফর মেকিং কাস্টিং অফ মেশিনারি পার্ট? কোন মেটালকে বিভিন্ন ধরনের মেশিন পার্টসের কাস্টিং তৈরি করার জন্য ব্যবহার করা হয়? তো এর অ্যান্সার হচ্ছে গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রন দিয়ে আমরা বিভিন্ন ধরনের মেশিনের পার্টস বানাই, এটাকে বেশিরভাগ ইউজ করা হয় মেশিন পার্টস বানানোর জন্য। এটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। নেক্সট হচ্ছে হুইচ ফার্নেস ইজ ইউজ টু গেট পিগ আয়রন ফ্রম আয়রন ওর? আয়রন ওর থেকে পিগ আয়রন পাওয়ার জন্যে আমরা কোন ফার্নেসটা ব্যবহার করি? তো আমরা যে ফার্নেসটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস। আয়রন ওর থেকে পিগ আয়রন পাওয়ার জন্য আমরা ব্লাস্ট ফার্নেস ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ফার্নেস টু অবটেন কাস্ট আয়রন? কাস্ট আয়রন পাওয়ার জন্য আমরা যে ফার্নেসটা ইউজ করি সেটা হচ্ছে কিউপোলা থেকে আমরা কাস্ট আয়রন পাই, কিউপোলা ফার্নেস থেকে। আর ব্লাস্ট ফার্নেস থেকে আমরা পিগ আয়রন পাই। এই দুটো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ লো কার্বন স্টিল? তো লো কার্বন স্টিলের অন্য আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে মাইল্ড স্টিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন মিডিয়াম কার্বন স্টিল? মিডিয়াম কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ কত? তো মিডিয়াম কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.25 টু
0.5% পর্যন্ত। অ্যান্সার হচ্ছে সি, 0.25% 0.5% পর্যন্ত। আর ডেড মাইল স্টিলে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.5% টু 0.15%। লো কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে এটা 0.15% টু 0.25%। আর হাই কার্বন স্টিলে হচ্ছে 0.5% টু 1.5%। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন লো কার্বন স্টিল? লো কার্বন স্টিলে কার্বন পার্সেন্টেজ কত? আমরা আগে আলোচনা করলাম। লো কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.15% টু 0.25%। অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন হাই কার্বন স্টিল? হাই কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজটা কত? তো হাই কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজটা হচ্ছে 0.5% টু 1.5%। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওর অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের আকরিক কি? কোন আকরিক থেকে আমরা অ্যালুমিনিয়াম তৈরি করি? তো আমরা জানি অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ প্রপার্টি অফ মেটাল enables it by which it can be drawn into wire? মেটালের কোন ধর্মের জন্য মেটালকে ওয়্যারে পরিণত করা যায়? তো এর অ্যান্সার, মেটালের যে ধর্মের জন্য মেটালকে ওয়্যারে পরিণত করা যায় সেটা হচ্ছে ডাক্টিলিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসুলেটর? নিচের গুলির মধ্যে কোনটা হচ্ছে ইনসুলেটর? তো নিচের গুলির মধ্যে ইনসুলেটর হচ্ছে মাইকা। এটা ইলেকট্রিক কারেন্ট রেজিস্ট্যান্স করে। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার এগুলোর মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, তাই এগুলো হচ্ছে কন্ডাক্টর। আর মাইকার মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় না, সেই জন্য এটা হচ্ছে ইনসুলেটর। নেক্সট হচ্ছে, হুইচ রাবার ইজ ইউজড অ্যাজ ইনসুলেটর ফর পাওয়ার কেবল অ্যান্ড কন্ট্রোল ওয়্যার? পাওয়ার কেবল এবং কন্ট্রোল ওয়্যারে কোন রাবার আমরা ইউজ করি ইনসুলেটর হিসাবে? তো এখানে অ্যান্সার হচ্ছে সিলিকন। সিলিকন রাবারকে আমরা পাওয়ার কেবলের ইনসুলেটর হিসাবে ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যালয় স্টিল ইজ ইউজ টু মেক পার্মানেন্ট ম্যাগনেট? পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্যে কোন অ্যালয় স্টিলকে আমরা ইউজ করি? তো এর অ্যান্সার হচ্ছে কোবাল্ট। কোবাল্ট আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য ইউজ করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব motivational and educational channel for better future.